দরুদ পড়ো বেশি বেশি, ও মুমিন ভাই মহব্বতে। দরুদ পড়ো বেশি বেশি, ও মুমিন ভাই মহব্বতে। মদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুয়েতে। আল্লাহুম্মা وعلى آله মহান জাল্লা জালালহু ওয়া আম্মা নওয়ালহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার যেই খালিক যেই রাজ্জাক সুযোগ করে দিলেন, সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রসুলের মাথার মুকুট, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহে রিসালাত, সুলতান মদিনা হুজুর আকরম রাউফুল মুকররম, সাইয়্যিদিনা শফিয়িনা হাবিবিনা কুদওয়াতিনা রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকররবিন মুহিব্বিল ফুকারা'i ওয়াল গুরাবা'i ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবে কাব কাউসাইন আও আদনা, মদিনার দুলাল মদিনার রওনক সবুজ পাক গম্বুজলা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলে সমস্বরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, মূল বিষয়বস্তু হচ্ছে যাকাত ও ইতিকাফ। সমাজের মধ্যে যাকাতের গুরুত্ব এবং যাকাতের না দিলে যাকাতের কি পরিণতি হতে পারে, এবং মাহে রমজানুল মুবারকের শেষ দশকের 10 দিন ইতিকাফ থাকার ফজিলত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা শুনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বর্ণনা করতে গিয়ে তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ইরশাদ ফরমাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, শুনে রাখুন, আপনাকে আমি সবার শেষে আখিরি জামানায় প্রেরণ করতেছি। আপনার উম্মতে মুহাম্মাদির মাঝে এমন কিছু ধনাঢ্য ব্যক্তি পয়দা হবে যাদের হালাল ইনকামের মাঝে আমি একটি অংশ হারাম রেখেছি, যেই হারাম অংশ নিজের জন্য না,
গরিব, মিসকিন, অসহায়, এতিমের জন্য। অর্থাৎ আপনার আমার যে হালাল ইনকাম, হারাম ইনকাম তো এমনিতেই হারাম। আপনি আমি যদি ব্যবসা করে যে হালাল ইনকাম সঞ্চয় করি, চাকরি করে যে হালাল ইনকাম সঞ্চয় হয়, এই হালাল ইনকামের একটি অংশ হারাম থাকে। একটা অংশ কি থাকে? আল্লাহ বুঝাই দিচ্ছেন, হাবিব, হালাল অংশের ভিতরেও হারাম থাকে। যেই হারামটা আমি উম্মতে মুহাম্মাদের ধনাঢ্য ব্যক্তিদের জন্য হারাম করে দিয়েছি। কি করে দিয়েছে? মনে রাখবেন, একটি পশু যদি জবাই করেন, একটি গরু যদি কুরবানি করেন, গরু কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হালাল। তো এই গরু সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত কি হালাল? মানুষ গরুটা হালাল, কিন্তু এর মধ্যে 22টি অংশ খাওয়া হারাম। 22টি অংশ খাওয়া কি? ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দার সারা বছরের যে সঞ্চয়, যে টাকা, যে পয়সা, যে হালাল ইনকাম, এই হালাল ইনকামের মধ্যে একটা অংশ আমি আল্লাহ হারাম রেখেছি। একটা অংশ কি? হারাম। আল্লাহ তাবারক তাআলা সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনায-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো আমার হাবিব, নূরুন আলা নূর নবীজি আমার, উম্মতে মুহাম্মাদের মাঝে বার্তাটুকু পৌঁছায় দিন। ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনায-যাহাবা ওয়াল-ফিদ্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে যা অর্থ দিয়েছি, সোনা দিয়েছি, রূপা দিয়েছি, আমি আমার বান্দাদেরকে যা অর্থ সম্পদ দিয়েছি, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনায-যাহাবা ওয়াল-ফিদ্দা, আমি আল্লাহ স্বর্ণ দিয়েছি, রৌপ্য দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। শুনে রাখো, আমি আল্লাহর স্বর্ণ, আমি আল্লাহ রূপ্য, আমি আল্লাহর টাকা পয়সা, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, যদি কোনো ব্যক্তি ওই রৌপ্য, ওই স্বর্ণ থেকে, ওই টাকা, ওই পয়সা থেকে হারাম সম্পদটা ফিরিয়ে না দেয়, গরিবের মাঝে বিলিয়ে না দেয়, এতিমের মাঝে যদি ছিটিয়ে না দেয়, তাহলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। শুনে রাখুন, জেনে রাখুন হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে আপনি এই বার্তাটুকু আপনার উম্মতের মাঝে পৌঁছায় দিয়েন। তাদের জন্য খুব শীঘ্রই একটা শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করব। কিসের ব্যবস্থা? আরো জোরে বলেন, কিসের? আল্লাহ বলেন, আমি আল্লাহ সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হালাল ইনকাম করে বান্দা সঞ্চয় করেছো। এই হালালের মধ্যে যে একটি অংশ হারাম আছে, এই হারামটা যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় না করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে শাস্তি হবে, এই শাস্তির জন্য অপেক্ষা করো। শাস্তির জন্য কি করো? তো শাস্তিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া তুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো, আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, যদি তোমরা ওই হারাম অংশটা ফেলে না দাও,
ওই হারাম অংশটা এতিম মিসকিনদের মাঝে বিলিয়ে না দাও, তাহলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের ওই হারাম সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুড়িয়ে পুড়িয়ে আগুনে পরিণত করবেন। কিসে পরিণত হবে? কে বলে? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই হারাম অংশটা পুড়িয়ে পুড়িয়ে আগুনে পরিণত করবেন আল্লাহ। এবং তোমরা শুনে রাখো, ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া তুহুরুহুম, ওই সম্পদটা দিয়ে আল্লাহ সর্বপ্রথম বান্দার কপালের মধ্যে সেক দিবে। কি দিবে? এই কপালের মধ্যে ওই আগুনটা দিবে, কপালটা পুড়িয়ে যাবে। কপাল কি হয়ে যাবে? আল্লাহ বললেন ওই সম্পদটা দিয়ে সর্বপ্রথম তোমাদেরকে বাড়ি মারা হবে কপালের মধ্যে, কপালটা তোমাদের পুড়িয়ে যাবে। ওয়া জুনুবুহুম ওয়া তুহুরুহুম, এবং তোমাদের মুখের মধ্যে আগুন দেওয়া হবে ওই সম্পদের আগুনটা, এবং তোমাদের পিঠের মধ্যে ওই সম্পদের আগুনটা রাখা হবে। এই তিন জায়গা রাখার ফলে বান্দা বড় চিৎকার করবে সেই কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? ও বান্দা শুনে রাখো, হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকযিবুন। আর সম্পদ সেদিন বলবে, বান্দা তুমি কি জানো আজকে তোমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? আজকে তোমাকে এত লাঞ্ছিত দেওয়া হচ্ছে কেন? আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদকে তুমি সংরক্ষিত রেখেছিলা, ওই সম্পদ আজকে আগুন হয়ে তোমাকে আগুনের স্বাদ ভোগ করাচ্ছেন। আগুনের স্বাদ ভোগ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর দেওয়া রহমত থেকে একটি অংশ হালাল থেকে হারাম হয়ে যায়। হালাল থেকে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যে হারাম জিনিসটা এতিম মিসকিন গরিবের মাঝে বিলিয়ে দেওয়া ফরজ। বিলিয়ে দেওয়া কি? সেটা হচ্ছে যাকাত। আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় এক দল মানুষ বাহির হয়ে গেলেন, যারা যাকাত দিতে অস্বীকার করলেন। হযরতে আবু বকর বলেন যে আমি ওই সব মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করিব যেই সব মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরজ ইবাদতের অস্বীকার করে। কেন দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২ জায়গায় নামাজের পাশাপাশি সালাত যাকাতের কথা বলেছেন। কিসের কথা? আল্লাহ যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তে নামাজের কথা ৮২ জায়গায়, যাকাতের কথাও ৮২ জায়গায়। যাকাতের কথা কত জায়গায়? ৮২ জায়গায়। এজন্য বান্দার হালাল ইনকামের একটি হারাম ইনকাম, এই ইনকামটা বান্দার খাওয়া হারাম খাওয়া হবে। কি খাওয়া হবে? এটা গরিব এতিম মিসকিনের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করলেন। কি দান করছে? আল্লাহ সকলকে সম্পদ দান করে না। সম্পদ দান করে? আল্লাহ বলেন মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করলেন, ফালিওয়াদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, কিন্তু ওই ব্যক্তি তার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পত্তি পেয়েও যাকাত আদায় করলো না। যাকাত আদায়
বান্দা শুনে রাখো, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সম্পদগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন টাকওয়ালা সাপ বানাই দিবেন। টাকওয়ালা সাপ বানাই দিবেন, অর্থাৎ মাথা, ওই সাপের মাথার মধ্যে চুল থাকবে না। মাথার মধ্যে কি থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সুজাআন নাকরাউ লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা। ওই এমন একটা সাপ হবে, বিষধর সাপ। ওই সাপটার চোখগুলার মধ্যে থাকবে কালো কালো, চোখগুলা কি হবে? কালো। এমন এক সাপ হবে যার চোখের মধ্যে কালো থাকবে, এবং সুম্মা ইয়াখুযুহু বিলিহজাতিহি ইয়ানি সিদকাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সাপটা, সম্পত্তিটা যখন সাপ হয়ে যাবে, ওই সাপটি মানুষের, যেই মানুষটি যাকাত আদায় করতো না, ওই মানুষের গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। সাপটা কোথায় করে দেওয়া হবে? গলায়। আল্লাহর হাবিব বলেন, সাপটি যখন গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে, সাপটি তার দুই পাঁজরের মধ্যে কামড় দেওয়া শুরু করবে। কখনো মাথার মধ্যে কামড় দিবে, কখনো তার দুই গালের মধ্যে কামড় দিবে। মানুষটাকে যখন একটা কামড় দিবে, মানুষটা চিৎকার মেরে আল্লাহকে ডাকবে। কাকে ডাকবে? কিন্তু আল্লাহ সেদিন ওই মানুষটার ডাক শুনবে না। আল্লাহ সেদিন কি? আল্লাহর হাবিব বললেন, সুম্মা ইয়াকুলু, আর সাপটি বলবে, আনা মালুকা, ও মানুষ তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি তোমার সম্পদ। আমি কে? আমি হচ্ছি তোমার সম্পদ। আনা মালুকা, আমি হচ্ছি তোমার সম্পদ। ও মানুষ তুমি কি জানো? আনা কানজুকা, আমি হচ্ছি তোমার সংরক্ষিত সম্পদ, যেগুলারে তুমি ব্যাংকের মধ্যে রাখছিলা, যেগুলাকে তুমি লুকায়া রাখছিলা, মানুষকে দেখাতে দাও নাই, খুব হেফাজতে রেখে দুনিয়ার মধ্যে আসছিলা। যে সম্পত্তিগুলার তুমি যাকাত আদায় করো নাই, এই সম্পত্তিগুলা আজকে আমি সাপে পরিণত করে দিয়েছেন আল্লাহ। কি পরিণত করে দিবে? সাপে পরিণত করে দিবে। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা তালা, আল্লাহর হাবিব কুরআনুল কারীমের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করলেন। সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াতে কারীমা আল্লাহর হাবিব তেলাওয়াত করে বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিহা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা, বিশেষ করে ওই কৃপণ ব্যক্তিরা তোমরা শুনে রাখো, ওই কৃপণেরা তোমরা শুনে রাখো, আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দয়া বশত তোমাদেরকে যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তোমরা তা কি করেছো? হুয়া খায়রাল লাহুম, তোমরা সেটা সংরক্ষণ করে মনে করেছো এটা আমাদের জন্য উত্তম, এটা আমাদের জন্য ভালো। বাল হুয়া শাররুল লাহুম, না, এটা তোমাদের জন্য ভালো না, বরং এটা তোমাদের জন্য ক্ষতিকারক। এটা কি কারক? ক্ষতিকারক। তোমরা শুনে রাখো, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তোমরা যে সম্পদ সংরক্ষণ করেছো, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোমাদের গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। কোথায় পরিয়ে দেওয়া হবে? এজন্য খুব সাবধান। আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, তারা যাকাত দিবেন। কি দিবেন? যাকাত দিবেন। এটা হালাল ইনকামের একটি অংশ হারাম। তখন কথা হচ্ছে যাকাত আমরা কতটুকু দিব, কি পরিমাণ সম্পত্তি হলে বান্দার উপর যাকাত ফরজ হয়ে যায়। আমি গত জুমাও বলছি, আজও বলি, যদি কোনো ব্যক্তির ঘরে 7.5 ভরি বা তোলা ভরি এক জিনিস, 7.5 ভরি সোনা অথবা সমপরিমাণ অর্থ
অথবা 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির ঘরে পরিবারের 1 বছরের ভরণ পোষণ দিয়া এই টাকাটা, এই সোনাটা, এই রূপাটা, এই অর্থটা ব্যাংকের মধ্যে, ঘরের মধ্যে 1 বছর জমা থাকে। কয় বছর? 1 বছর যদি জমা থাকে, তাহলে ওই টাকার উপর যাকাত আসবে শতে 2.5 টাকা। শতে কত? শতে কত? হাজারে 25 টাকা, লাখে 2500 টাকা। এখন বর্তমান সময় অনুযায়ী সোনার ভরি কত? 1 লাখ টাকা ধরেন, তাহলে 7.5 ভরি সোনার দাম 7.5 লাখ টাকা। কয় লাখ টাকা? তো বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তির 1 বছরের ভরণ পোষণ পরিবারের দিয়া 7.5 লাখ টাকা তার ঘরে 1 বছর থেকে মজুদ থাকে, 1 বছর ধরে কি থাকে? মজুদ থাকে, তাহলে ওই 7.5 লাখ টাকার যাকাত আসবে লাখে 2500। লাখে কত? কথা বুঝছে? আর যদি রূপার অনুযায়ী হয়, রূপার ভরি কত জানা আছে কারো? 50, 60, 70 এরকম মনে হয় নাকি? হ্যাঁ, 1500 টাকা। তো 1500 টাকা যদি রূপার ভরি হয়, তাহলে 52.5 ভরির দাম যত, কত হবে? 1-2 লাখ টাকা হবে কি হবে না? 70,000 বা 1 লাখে ধরেন। তাহলে যদি মূল্য যদি ঠিক থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপার দাম যত, এত পরিমাণ সম্পত্তি যদি ভরণ পোষণ সবকিছু দিয়া এই পরিমাণ অর্থ যদি 1 বছর ঘরের মধ্যে মজুদ থাকে, তাহলে ওই টাকার উপর কি আসবে? যাকাত আসবে। এখন কথা হচ্ছে আসমান আর জমিন পার্থক্য হয়ে গেল, কোথায় 7.5 লাখ আর কোথায় ধরেন 1 লাখ বা 2 লাখ। তো এটা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের নেসাব নির্ধারণ করেন, তখন সোনা আর রূপার দাম এক ছিল। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের নেসাব সাহাবায়ে কেরামের মাঝে বলতেছেন, তখন সোনার ভরিও যা, রূপার ভরির মূল্যও তা। এই জন্য আল্লাহ রাসূল বলেন 52.5 ভরি সোনার দাম যত, 52.5 ভরি রূপার দাম যত, 7.5 তোলা সোনার দামও তত ছিল। কথা বুঝছেন? তো এখন শুধু সোনার মূল্য হলেই যাকাত ফরজ হয়ে যাবে তা না, রূপার অনুযায়ী যদি কোনো ব্যক্তির টাকা থাকে তার উপরেও যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য রাখা খুব জরুরি। আমার জমি আছে, কি আছে? আবাদ করতেছি, জমি আবাদ করে আমি খাচ্ছি, এই জমির উপর যাকাত হয় না, এই জমির উপর ওসর হয়। কি হয়? উসর হয়, এটা আলাদা দাম। কিন্তু আমার একটা জমি আছে, আমি কেনা বেচা করি, জমিটা নিই আবার বিক্রি করি, নিই আবার বিক্রি করি, এটা আমার ব্যবসা, তখন ওই জমির উপর যাকাত আসবে। ওই জমির উপর কি আসবে? আমার একটা গাড়ি আছে চড়ার, আমি অফিসে যাই আসি, এই গাড়ির উপর যাকাত আসবে না। কিন্তু আমার একটা গাড়ি আছে, এটা আমি ভাড়ায় চালিত করি। কিসে চালিত? তখন এই গাড়িটার উপর আমার যাকাত আসবে। কথা বুঝছেন? অর্থাৎ ব্যবসার খাতিরে যে জিনিসটা চালানো হয়, এটার উপর কি আসবে? যাকাত আসবে। এখন কথা হচ্ছে ঘরের মধ্যে স্ত্রীর সোনা আছে, রূপা আছে, এটা ব্যবহারী। সোনা এবং রূপার ক্ষেত্রে, সোনা এবং রূপার ক্ষেত্রে, টাকা না, সোনা এবং রূপার ক্ষেত্রে যদি স্ত্রীর ঘরে 7.5 ভরি সোনা থাকে, ওই সোনার উপর যাকাত ফরজ হয়ে যাবে, সেটা ব্যবহারী হোক অথবা ব্যবসায়িক হোক, সোনার ক্ষেত্রে। কথা বুঝছেন? এই জিনিসগুলো মনে রাখবেন। বিশেষ করে আজকে মাহে রমজানুল মুবারকের 18তম দিবস, 18 রোজা না, 18 রোজা, আর আমাদের মাস থেকে মাগফিরা বিদায় নিচ্ছে, সামনে হচ্ছে নাজাতের সময় আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাসূল যখন মাহে রমজানের রোজা নাজিল হয়ে গেলেন, ফরজ হয়ে গেলেন, তখন আমি মাহে রমজানের শেষ 10 দিন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছি। কি করেছি? আর জোরে বলেন, কি করেছি? ইতিকাফ। ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, অর্থাৎ পুরা মহল্লার পক্ষ থেকে একজন ব্যক্তি ইতিকাফ থাকা সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। যদি একজনও না থাকে, তাহলে পুরা মহল্লাবাসী সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়ার গুনাহগার হবে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন আবিহি, আমি আমার পিতা থেকে বর্ণনা করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা আশারা ফি রমাদান কানা হুজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা মকবুল হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ দান করবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই যে এত বড় ফজিলতপূর্ণ একটা রাত, একটা দিন আসতেছে, এটা সামনে আর শুক্রবার পাবে না। সামনের শুক্রবারেই মাহে রমজানের শেষ জুমা। এই যে এত বড় একটা মসজিদ, এই মসজিদের মধ্যে ইতিকাফ থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গত বছর অনেকে ইতিকাফ থেকেছেন, এবছর থাকবেন না? এবছর কয়জন থাকবেন? কে কে একটু থাকবেন যে 10 দিন একজন আল্লাহর বান্দা উঠেছে? আর কে থাকবেন? 1 জন 2 জন 5 জন? এটা যারা থাকবেন তাদের জন্য সওয়াব। তাদের জন্য কি? ওর সওয়াবটা তো, ওর 2টা হজ আর 2টা উমরার সওয়াব তো আমরা পাবো না। আমরা পাবো কি? তো একজন, আর কোনো বান্দা নাই যে মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকে 10 দিন ইতিকাফ করবে? 2 জন বান্দা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নাত আদায় করেননি, সুন্নাত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।